লাভ সত্যি একটা অদ্ভুত ফিলিংস, তাই না? সব ধর্মশাস্ত্রেও ভালোবাসার পবিত্রতার উল্লেখ রয়েছে। আমরা আবার এর জন্য একটা স্পেশাল দিনও নির্বাচন করেছি, দ্য ভ্যালেন্টাইন্স ডে। যদিও এটা বিদেশি সংস্কৃতি, কিন্তু বর্তমান যুব সমাজ এই 14 ফেব্রুয়ারিকে ভালোবাসার দিন বা ভ্যালেন্টাইন্স ডে হিসেবেই পালন করে। আপনিও করেন নিশ্চয়ই, কিন্তু জানেন কি এই ভ্যালেন্টাইন্স ডে কেন পালন করা হয়? এই দিনে অর্থাৎ 14 ফেব্রুয়ারির একটি ভয়ানক ও মর্মান্তিক ইতিহাস আছে, যেটা হয়তো আপনি আগে শোনেননি। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। ঘটনাটা আজ থেকে প্রায় 1700 সাল আগের। তখনকার সময়ে প্রাচীন রোম একটি খুবই শক্তিশালী দেশ ছিল, আর রোমের তখনকার রাজা ছিলেন গ্লডিয়াস, যার স্বভাব চরিত্র ছিল এক কথায় নিষ্ঠুর আর জেদি প্রকৃতির। তার নিষ্ঠুর নীতির মাধ্যমে সে বিশ্ব জয় করতে চাইত। তার দেশের সমস্ত যুব সমাজকে সেনাবাহিনীতে নিয়োগ করা হতো, অন্যথায় তাদের বিরুদ্ধে কঠিন সাজার ব্যবস্থা ছিল। একদিন তার খেয়াল হলো তার সৈন্যবাহিনীর মধ্যে বিবাহিত পুরুষের তুলনায় অবিবাহিত পুরুষরা বেশি শক্তিশালী। নিষ্ঠুর রাজা তখনই ঘোষণা করলেন যে তার রাজ্যে এরপর থেকে বিবাহের সম্পর্ক একেবারেই বন্ধ করা হবে, অন্যথায় কঠিন শাস্তির ব্যবস্থা করা হলো। এ নিয়ে দেশে প্রচুর সমালোচনার ঝড় উঠলেও রাজা তার সিদ্ধান্তে অনড় রইলেন। কিন্তু এতে বাদ সাধলেন একজন রোমান ক্যাথলিক। রাজার এই নিষ্ঠুর নির্দেশকে তিনি মানতেই পারলেন না, তাই তিনি গোপনে কাপলসদের বিবাহ দিতে শুরু করলেন। কিন্তু এ কথা আর বেশি দিন গোপন রইল না। রাজার কানে পৌঁছতেই তিনি ক্যাথলিককে বন্দি করার হুকুম দেন। জেলে থাকাকালীন সেখানে জেলারের এক অন্ধ কন্যার সঙ্গে ক্যাথলিকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রাজা এটা শোনার পর খুবই ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং ওই নিরীহ ক্যাথলিককে ফাঁসির সাজা দেন। ফাঁসির দিন ক্যাথলিক তার প্রেমিকাকে একটি চিঠি লেখেন, যাতে শুধু লেখা ছিল ফ্রম ইউর ভ্যালেন্টাইন। যেদিন ভ্যালেন্টাইনকে ফাঁসি দেওয়া হয় সেই দিনটি ছিল 14 ফেব্রুয়ারি। আর হ্যাঁ, ওই প্রেমিক ক্যাথলিকের নামই ভ্যালেন্টাইন, আর তার নাম অনুসারেই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করা হয়। 14 ফেব্রুয়ারি সেই দিন ছিল যেদিন একজন উপাসক সারা পৃথিবীকে ভালোবাসার শক্তির পরিচয় দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। তিনি বিশ্ববাসীকে ভালোবাসার বার্তা দিয়ে নিজের জীবন উৎসর্গ করে গেছেন। আর ভালোবাসা মানেই শুধুমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ভালোবাসাই নয়, হতে পারে সেটা পরিবারকে বা নিজের দেশকে অথবা মানুষের প্রতি মানুষের যে কোনো প্রকারের হতে পারে, যদি আমরা এর আসল মানেটা বুঝতে পারি। তবে ভারতের ক্ষেত্রে এটাকে ব্ল্যাক ডে হিসেবে পালন করা হয়, কারণ এই দিন 14 ফেব্রুয়ারি 2019 সালে পুলওয়ামা হামলা একটি আলাদা ইতিহাস তৈরি করে গেছে। ওই দিন প্রায় 40 জনেরও বেশি ভারতীয় সৈন্য জওয়ান নিহত হন। অনেকেই 14 ফেব্রুয়ারিকে বিদেশি সংস্কৃতি বলে মানেন, তবে ভ্যালেন্টাইন্স ডে এর অর্থ যদি ভালোবাসার দিবসই হয়, তাহলে এটার জন্য আলাদা করে দিন বাছাইয়ের কোনো দরকারই পড়ে না। উইশ ইউ অল হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। লাইক বা সাবস্ক্রাইবের কথা নতুন করে বলবো না, ভিডিও ভালো লাগলে সেগুলো আপনারা অবশ্যই করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।